হুগলি জেলার গঙ্গা নদীর তীরে বিশেষ জনপ্রিয় একটি জায়গা চন্দননগর। একসময় ফরাসিদের রাজধানী ছিল এই চন্দননগর, তাই পরিকাঠামোর দিক দিয়ে আপনি অনুভব করতে পারবেন ফ্রান্সের কোনো এক অপরিচিত শহর যেন বিরাজ করছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই জায়গাটিকে দেখার জন্য আসেন। আমার জানা খুবই সীমিত যে জগদ্ধাত্রী পুজো তার আলোকসজ্জার জন্য চন্দননগর বিখ্যাত। তবে যখন চাক্ষুষ ভ্রমণ করলাম চন্দননগর, তখন বুঝতে পারলাম যে কতটাই আমার ধারণা ভুল ছিল। তাই আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি, আর আপনাদের কাছে অনুরোধ রইল একবার চন্দননগর ঘুরে আসবেন, দেখবেন দারুণ লাগবে। তাহলে আর দেরি না করে শুরু করি আমার এই ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চললাম চন্দননগর ভ্রমণ করতে, তো পুরো ডিটেলসটা তো থাকবেই। তো তার আগে একটু বলে রাখি, বালি ব্রিজটা এখন বন্ধ আছে কদিনের জন্য, মেনটেনেন্সের জন্য। আর এখন আমরা যাচ্ছি নিবেদিতা সেতুটা ধরে। কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই চন্দননগর। একদিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য কিন্তু বেস্ট অপশন। ঘোরা খাওয়া সবকিছুই এখানে বেশ ভালো। দিল্লি রোড ধরে আমরা যাচ্ছি। আপনারা ট্রেনে আসতে চাইলে শিয়ালদা থেকে নৈহাটি, আবার নৈহাটির থেকে ট্রেন পাল্টে ব্যান্ডেল লোকাল ধরে চন্দননগর চলে আসতে পারেন। যেহেতু অনেকটাই সকালে বেরিয়েছি, কেউই আমরা ব্রেকফাস্ট করে আসিনি, তাই ভাবছি এই দিল্লি রোডের ওপরেই কোনো একটা জায়গায় ব্রেকফাস্ট করে নেব। আর চন্দননগর পৌঁছে সূর্যমোদকের জল ভরা খাওয়াটা তো রয়েছেই। এই যে এটা দিল্লি রোড। আমরা দিল্লি রোডের ওপরেই একটা রেস্টুরেন্ট কাবাব ভিলেজ, এখানে নামলাম। ভীষণ অ্যাট্রাকটিভ লাগলো, তো এগিয়ে গেছিলাম, আবার পিছিয়ে আসলাম এখন। আজকে আমরা আর একটা ফ্যামিলি এসেছি, আমার বন্ধুর ফ্যামিলিও। তো অদিতি, ওকে আগেও ব্লগে দেখেছেন, তা আলাপ করিয়ে দিচ্ছি আমি। এই যে অদিতি, ওর ছেলে, ওরা ছবি তুলতে ব্যস্ত। আর অনির্বাণ আছে, ও আবার বউয়ের ছবি তুলে দিতে ব্যস্ত। ভীষণ সুন্দর কালারফুল একটা রেস্টুরেন্ট। এইগুলো বলছে নতুন বানিয়েছে, আগে এটা ছিল না। এখানে লেখা ধোসা সরণি, কাবাব গলি, তামাক গলি, আর ওটা হচ্ছে খারাপ চা। এই ব্যাপারটা বেশ ভালো লাগলো, খারাপ চা, এটা একটু খেয়ে দেখতে হবে। মানে এখানে স্টোনগুলো করা হবে, এখন তো ইনকমপ্লিট আছে। সিগারেট ফিগারেট পাওয়া যাবে নাকি? হ্যাঁ, সব পাওয়া যাবে। আচ্ছা, এদিকেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে, বাইরে স্মোকিং অ্যালাউড আছে। অ্যারেঞ্জমেন্ট কিন্তু দারুণ, বিশাল বড়, অ্যাকোমোডেশন প্রচুর। না, ওনারের বাড়ি চলে এসেছে আমাদের লুচি আর এই তরকারি। কিরকম করেছে? ভালো, ডালটা বিউটিফুল করেছে। অমলেট খাবি? আর এই চলে এসেছে আমাদের খারাপ চা। খেয়ে দেখি কতটা খারাপ। বেশ খারাপ। এবার অদিতি টেস্ট করছে খারাপ চা। করে দেখি খারাপ চাটা কতটা খারাপ হতে পারে। কতটা খারাপ দেখার জন্য চশমা বললাম। ভীষণ খারাপ, আদা দিয়ে বানিয়েছে। খুব টেস্টি, দারুণ চা, সকালে খুব রিফ্রেশিং। আশা থেকে খালি খেয়েই যাচ্ছি, অমলেটও খেয়েছিলাম, সেটা তুলতে ভুলে গেছি। তো এখন বেরিয়ে যাব চন্দননগরের দিকে। আজকের দিনে এই ফ্ল্যাগ হোস্টিংটা মাস্ট ছিল, তো এই কাবাব ভিলেজে এসে এই জিনিসটা দেখতে পেরে দারুণ লাগলো। নেতাজির জন্মদিন সুন্দর করে এখানে পালন হলো। হ্যাঁ, আমাদের গর্বের জায়গা।
এইবারে আমরা জিটি রোডটা ধরে নিলাম। জিটি রোডের ওপরেই সূর্য মোদকের দোকান। রাস্তাটা একটু সরু, তাই গাড়ি রাখাটায় একটু প্রবলেম আছে। ওই যে সূর্যকুমার মোদক, ওপরে বোর্ড টাঙানো রেড কালার দিয়ে, এই সাইডে রাখুন। নাহলে চন্দননগর আসবো আর সূর্যকুমার মোদকের মিষ্টি খাবো না, জল ভরা সন্দেশ তো মাছ। তো চলে এসেছি, জল ভরা নানান সাইজের, এই যে এইগুলো বড় সাইজ। দোকানে একবার মিষ্টির স্টক দেখুন, প্রচুর। এই তালশাঁস মানে আর পারলাম না সামলাতে, কামড় দিয়ে দিয়েছি। যাই হোক, আবার শেয়ার করছি আপনাদের সাথে। কেমন লাগছে গো? ভীষণ ভর্তি গুড়, একদম নরম সফট গুড় দিয়ে করা, ভালো খেতে, দারুণ। আর একদম এই যে রাস্তার ওপরেই, জিটি রোডের ওপরে। এটা হচ্ছে গোপাল ভোগ, এটার দাম 25 টাকা। আর জল ভরাটা যেটা খেলাম ওটা 50 টাকা। গোপাল ভোগ এটাও ভালো, তবে জল ভরাটা একটু অন্য রকমের, এটাও টেস্টি। ছানার পায়েস 600 টাকা কেজি, 100 গ্রাম নিয়েছি। এটা হচ্ছে কাঁচাগোল্লা, এটা 40 টাকা, সাইজটা কিন্তু বেশ বড়। এটাও দারুণ। মানে আমাদের ওখানেও মিষ্টি খাই, তবে এখানে সব কটা মিষ্টি ভালো। সূর্যকুমার মোদকের বাড়ি। এই বোর্ডেও লেখা আছে সূর্য মোদক ভবন, চন্দননগর, হুগলি। কালিদাস চতুষ্পাঠী, এটা আগেকার দিনের স্কুল। এখানে সংস্কৃত পড়াশোনা হতো মেনলি আর কি। ভেতরে যাওয়া যাবে? একটু দেখে আসি। এত বছর আগেকার, 1862 দেখলাম বোধহয়, 1832, বাপরে। এখন এখানে থাকছেন, অনেকেই থাকছে। খুব ভালো জিনিসটা দেখলাম, মানে এটা কিন্তু আপনারা কোনো লিস্টে পাবেন না। এটা পারলে একবার ঘুরে যাবেন, একদম এই মন্দিরের সামনে, নন্দদুলাল টেম্পলের ঠিক সামনেই, কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। এই সোজা এখানে বাদিকে নন্দদুলাল টেম্পলটা, আর এই রাস্তাটার সোজা বরাবর চলে গেলেই কালিদাস চতুষ্পাঠী। এই যে এই চলে এসেছি আমরা নন্দদুলালজির মন্দিরে। 1136 সালে তৈরি এই মন্দিরটি, নন্দদুলালজির মন্দির। ফ্রান্স আর ব্রিটিশের যখন যুদ্ধ লাগে, এই সময়টা চন্দননগর ফ্রান্সের অধীনে ছিল। তো সেই মুহূর্তে প্রচণ্ড বোমবারি আর গুলিগালা চলে। তো সেই মুহূর্তে এই মন্দিরটাও নষ্ট হয়। এখানে নাকি দাগও ছিল সেই গুলির, কিন্তু আফটার রেনোভেশন সেই দাগটা আর দেখা যাচ্ছে না। মন্দিরের ভেতরে কিন্তু জানি না কতটা কি দেখাতে পাচ্ছি, আর একটা গ্রিল আছে, সে কারণে দেখাতে পারলাম কিনা বুঝতে পারছি না। আমরা এসেছি এখন স্যাক্রেড হার্ট চার্চ চন্দননগরে। আর পার্কিং নিয়ে ভাবছিলাম জায়গা পাবো কি না, তবে এখানে পেয়ে গেছি। এখানে রেখে আমরা সব ঘুরে নিতে পারবো।
আমরা আগে ডিসাইড করেছিলাম একটা টোটো নিয়ে ঘুরবো, কিন্তু টোটোওয়ালারও কথা হচ্ছে চন্দননগরে আছেটা কি, মানে ওরা দেখে দেখে অভ্যস্ত। যাই হোক, তো আমরা এখন এসেছি টোটো ছাড়াই, গাড়ি নিয়েই চলে আসলাম, একটা সাইড করে পার্কিং করলাম। আর এই দিক দিয়ে গেট, এই যে চার্চ। আচ্ছা, চার্চে তো চলে এসেছি, কিন্তু চার্চ বন্ধ হয়ে গেছে, 12টা অবধি খোলা থাকে, তো আমরা লেটই হয়ে গেছি। এসে তো গেছি, তবে বন্ধ পেলাম, ভেতরটা দেখতে পারলাম না। আজকে সকাল থেকে শুধু আমরা খেয়ে যাচ্ছি, ওই খাওয়াটা একটু কম করলে হয়তো এটা দেখতে পারতাম। খোলার আশায় থাকলাম, পরের বার এসে এটা ভিজিট অবশ্যই করব। আর এই পাশে এই দেয়ালটা, এটাই লেখা আছে CMA স্পোর্টিং ক্লাইম্বিং ওয়াল। সালে তৈরি ডাবল স্টোরিড স্ট্রাকচার ইজ অ্যান অথেন্টিক এক্সপ্রেশন অফ ফ্রেঞ্চ আর্কিটেকচারাল স্টাইল ইন ইন্ডিয়া। এটাকে হেরিটেজ বিল্ডিং বলে ডিক্লেয়ার করা হয় 2017 সালে আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন অ্যাক্ট 2001। চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দির, এটা ইংলিশ সেকশনটা 1862-তে এর স্থাপনা। আর এই গেট কানাইলাল বিদ্যা মন্দির, ইংলিশ সেকশন। এই সামনেই একটা মূর্তি। আর এই স্কুলটা, আর্কিটেকচারটা দারুণ সুন্দর, মানে এরকম সাধারণত আমরা দেখে অভ্যস্ত নই। আর এই দিকটা নিশ্চয়ই নতুন কমপ্লেক্স, কারণ এইরকমই স্কুল আমরা দেখে অভ্যস্ত, তবে এইখানটা একদমই ডিফারেন্ট, আলাদাই একদম। তোমাদের কি সব 26শে জানুয়ারি প্রিপারেশন চলছে? এটাও স্কুলের একটা পার্ট। এই বিল্ডিংটা হচ্ছে ক্লাস 5 থেকে ফ্রেঞ্চ সেকশন, আর এর উল্টো দিকে যেটা আমরা গেছিলাম ওটা ইংলিশ সেকশন। একটা ভালো জিনিস হলো কানাইলাল স্কুলটা দেখে এসেই রাস্তা দিয়ে হাঁটছিলাম, তো দেখি চার্চটা খুলে গেছে, তো চলে আসলাম, ভালোই হলো একদিকে। এই যে চার্চের ভেতরটা আসতে পেরে শান্তি হচ্ছে, এসেছি যখন এতটা দূর মনটা একটু খারাপ হয়েই গেছিল। 1691 সালে এটা এস্টাবলিশড এই চার্চটি। বাহ, সুন্দর না? দারুণ দারুণ। ওই যে ফাদার ওখানে বসতো না, বসে আর কি, বসতো নয়।
চন্দননগর কলেজ 1862-তে এস্টাবলিশড। আর সামনে অনেক খাওয়ার দোকান, কারণ এখান থেকে গঙ্গা ঘাটটা একদমই কাছে। ফুচকার স্টল, এটা হচ্ছে স্ট্যান্ড রোড, আর এর সাথে এটা জোড়াঘাট। গঙ্গার ঘাট ভীষণ সুন্দর। তবে আজকে সকাল থেকে এত ফগি ওয়েদার ছিল, ফগটা এখনো পুরো কাটেনি, আর গঙ্গার উপরে বেশ ভালোই ফগ আছে। এই ঘাট থেকেই দেখা যাচ্ছে জলশ্রী। এটা বেঙ্গল গভর্নমেন্টের একটা সুন্দর রেস্টুরেন্ট জলের ওপরে। আমরা আজকে টার্গেট রেখেছি এখান থেকেই লাঞ্চটা করব, তো দেখা যাক কতটা কি করা যায়। এই জোড়াঘাট, আর এর সাথেই হচ্ছে চন্দননগর মিউজিয়াম, আর ওইটা হচ্ছে চার্চটা। এখান থেকে কিন্তু চার্চের ভিউটা দারুণ আসছে গাছের মাঝখানে। আর এই গাছগুলো একবার খেয়াল করে দেখবেন, পুরনো, মানে যে কত বছরের গাছ, আজকাল এরকম দেখা যায় না। আর এই মিউজিয়াম কিন্তু আজকে আবার আমাদের লাকটা খারাপ, মিউজিয়াম বন্ধ 23শে জানুয়ারি, তো এইটা মনে হয় হলিডেজে হয়তো বন্ধই থাকে। বোর্ডে ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি থার্সডে, স্যাটারডে আর গভর্নমেন্ট হলিডে। তো আজকে থার্সডে, আবার সাথে সাথে গভর্নমেন্ট হলিডে দুটোই, ওই কারণে বন্ধ। আর টাইমিংটা লেখা আছে 11টার থেকে 5:30। আর এন্ট্রি ফিজ আছে কিন্তু 5 টাকা করে, আর ফরেনার্সদের জন্য 20 টাকা। এই রাস্তাটাই হচ্ছে স্ট্যান্ড রোড, আর সামনেই হচ্ছে জোড়াঘাট, যেটা একটু আগে আমরা ছিলাম। আর এই উল্টো দিকেই হচ্ছে বিবেকানন্দ মন্দির, স্বামী বিবেকানন্দ স্ট্যাচু। আমরা এখন চন্দননগরের পাতাল বাড়ির সামনে দাঁড়িয়ে। এটি প্রায় 150 বছরের পুরনো বাড়ি। ভীষণ ভালো লাগছে যে এইখানে 150 বছর আগে স্বাধীনতা সংগ্রামীরা এই বাড়ির নিচটিতে লুকোতেন, যখন গঙ্গার জল জোয়ারের সময় নিচের তলাটা ডুবিয়ে দিত, সেই সময় ওনারা ব্রিটিশদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওইখানে লুকিয়ে থাকতেন, গা ঢাকা দিতেন। বাড়িটার তলাটা দেখা যেত না তখন, এখন এর তলায় যেতে দেয় না, এখন আর গঙ্গার জলও এখানে আসে না। এখন এটা একটা প্রাইভেট প্রপার্টি, লোকেরা থাকে এখানে এখন। এইখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বহুবার এসেছেন এবং ওনার নানা লেখা, এখানে কবিতা, গল্প এখানে উনি সৃষ্টি করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এই বাড়িটিতে বহুবার এসছেন। আচ্ছা, পাতাল বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করা হলো, কিন্তু যেহেতু এটা প্রাইভেট প্রপার্টি এখানে এন্ট্রি নেই, এখান দিয়ে একটুখানি শেয়ার করে দিলাম। এই একদম গঙ্গায় নামছে, জানো, রাস্তা এখান দিয়ে একটা, কি সুন্দর। ভাষা শহীদ মিনার, এই নিচে নামতে হবে।
চন্দননগর ঘুরতে এসে সবচেয়ে ভালো কিন্তু দেখলাম যে সব পর রয়েছে স্পটগুলো, তো অসুবিধে নেই, হেঁটেও দেখা যায়। একটা এই ঘাটে, জোড়া ঘাটে গাড়ি রাখলেন, তারপরে হেঁটে হেঁটেও দেখে নিতে পারে, অটো টোটোরও প্রয়োজন পড়বে না। আর এই যে ভাষা শহীদ মিনারের দিকে এখন যাচ্ছি। শহীদ মিনার আর সবকটাই দেখছি গঙ্গার পাড়ে। এখান থেকেও কিন্তু গঙ্গার ভিউটা বেশ সুন্দর। এটা হচ্ছে চন্দননগরের রবীন্দ্র ভবন। এটাও কিন্তু স্ট্যান্ড রোডের ওপরেই, আর এই সাথেই গঙ্গা। রবীন্দ্র ভবনে আজ প্রোগ্রাম আছে মনে হয়। চন্দননগর কলেজ। কোনো ভিআইপি এসছে দাদা? এদিকে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এটা তো বেশ সুন্দর। এটা অডিটোরিয়াম। এটা হচ্ছে চন্দননগরের খুব ফেমাস ক্লক টাওয়ার, আর ঠিক এর উল্টো দিকেই জলশ্রী। তো আমরা এখানে লাঞ্চ করব কিনা, মানে পুরোপুরি লাঞ্চ করব না, হালকা কিছু স্ন্যাক্সই খাবো, কারণ আমাদের সকলেরই পেট এখন খুব ভরা। তো এই দিক দিয়েই যেতে হবে। দি রিভারে হ্যাবিটেট জলশ্রী, এখানে বাইরে বসেও খাচ্ছেন অনেকে, তো আমরা ভিতরেই যাই। সেলিং জোনটা, এখান দিয়ে গঙ্গাটা তো দারুণ লাগছে। তাহলে এটাই জগদ্দল ঘাট বলছো না? এটাই জগদ্দল। চলে এসেছি চন্দননগরের জলশ্রী। তো এখন বসে আছি ক্রুজে, এখানে মেনুটা স্ক্যান করে দেখতে হবে, কি কি খাই সেটা আপনাদের সাথে শেয়ার করেই দেব। এটা স্ক্যানার, এটা এখান থেকে স্ক্যান করলে সব মেনু পেয়ে যাওয়া যাবে।
যেমন কি আপনারা জানেন আমরা আজকে চন্দননগর ভ্রমণ করতে এসেছি, তো লাঞ্চটা এখানে খাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু এত সূর্যমোদকে মিষ্টি টিষ্টি খেয়ে নিয়েছি যে আর কারোরই খাওয়ার এখন ইচ্ছে নেই, কিন্তু জলশ্রীতেও একটু খেতে হবে, সে কারণে আমরা অর্ডার দিলাম ফিশ ওরলি আর ফিশ ফিঙ্গার। এই এসে গেছে আমাদের ফিশ ওরলি আর ফিশ ফিঙ্গার। এই ফিশ ফিঙ্গার সাথে মেয়োনিজ, আর এটা হচ্ছে ফিশ ওরলি, এর সাথে মেয়োনিজ। এটা 400 প্রাইস আছে 4টে পিস, আর এটাতে 6টা পিস আছে, এটাও 400 প্রাইস। এই ফিশ ফিঙ্গার, আর এই যে ভেতরে মাছটা। এই ফিশ ফিঙ্গার, ভালোই হয়েছে। এইটা হচ্ছে ফিশ ওরলি, মাছটা একবার দেখুন, মানে পুরো ভরে আছে। আর আমরা আগে 1 প্লেটই বলছিলাম, একটাই শেয়ার করে করে খাবো, 4 পিস আছে ওতে, কিন্তু খাওয়ার পরে এখন সবার মন পাল্টে গেছে, আর একটা প্লেট অর্ডার দিতে হবে, এতটাই ভালো ওরলিটা। তো এটাতে দেখলাম ব্রেডের লেয়ারটা একটু মোটা আছে, তবে মাছটা ভালো, খেতেও ভালো লাগছে। আমরা অর্ডার দিয়েছি বাসন্তী পোলাও আর চিকেন টিক্কা বাটার মশালা। একটা নিয়েই আমরা কিন্তু শেয়ার করব। দিন, ব্যাস 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 ব্যাস। ওকে একটু বেশি দিক। এখানে ক্রুজটা কিন্তু চলছে না, একটা জায়গায় স্টে করে রয়েছে। মিনিমাম 50 জন হলে বা বুকিং যদি পুরো থাকে তবেই এটা চলে, আর তার জন্য কিন্তু একটা প্রাইস আছে পার হেড, তখন 1500 টাকা ভেজে লাগে আর 2000 টাকা হচ্ছে নন ভেজ। এটা চিকেন টিক্কা বাটার মশালা আর এই পোলাও, আর এই যে পোলাও আর চিকেন। টেস্টটা কিন্তু দারুণ করেছে, পোলাওটা মিষ্টি মিষ্টি, খেলাম কিন্তু বেশ ভালো, হালকার মধ্যে অল্পের মধ্যে লাঞ্চটা সারলাম। তো বিলটা আমি শেয়ার করে দিচ্ছি, তাতে সুবিধা হবে আপনাদের প্রাইসটা বুঝে নিতে। এখানে কিন্তু একটা সার্ভিস চার্জও নিয়েছে দেখলাম, এই যে বিলটা। আর এবারে চলে যাব বাকি সাইট সিনগুলো করতে চন্দননগরে। চন্দননগরের আজকের আমাদের লাস্ট স্পট হচ্ছে লাল দিঘি, আর ঠিক এর উল্টো দিকে দ্য স্যাক্রেড হার্ট সিমেট্রি। আজকে ভেতরে কিন্তু বেশ ভালো ভিড় দেখছি, কোনো ব্যাপার আছে কিনা জানি না। এটা পবিত্র যিশু হৃদয়ে ফরাসি কবরস্থান। কেউ মারা গেছে, এই গ্রামেরই একজন ক্যাথলিক কেউ মারা গেছেন, তো ওনাকে এখানে কবর দিচ্ছে।
তো এইগুলো সব কবর, কিন্তু 12 বছর পরে আবার এর উপরে আবার কবর দেওয়া হয়, যে কারণে জায়গার শর্টেজটা কম। আমরা ছাড়া জর্জিনা অসবর্ন বলেছো, সুপারম্যান 83 জন্ম, 66 মারা গেছে। ওইগুলো আরো পুরনো। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।